السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. الآية. عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤثر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা, যার প্রশংসা শেষ করা অসম্ভব। সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে চার সাজদায় শুকর আদায় স্বরূপ আমরা তারই প্রশংসা করছ। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া এবং যিনি সমস্ত মানুষের জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের জন্য আপ্রাণ প্রচেষ্টা করে গেছেন, সেই মহান মানবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমত ও অনুগ্রহ দ্বারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় বর্ষবরণ নাকি ঈমান হরণ। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার রেশন কার্ড, ডিজিটাল কার্ড, যাবতীয় কার্ডে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। প্রকৃত অর্থে মুসলমান শব্দের শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক যেটা অর্থ, যে একজন ব্যক্তি মুসলমান কখন হতে পারে, কিভাবে হতে পারে, কি কি কাজ করলে সে মুসলমান থাকে, কি কি কাজ করলে সে মুসলমান থাকে না, এইসব বিষয়গুলো কিন্তু আমাদের অধিকাংশেরই অজানা। এইসব রীতিনীতিগুলো নামধারী মুসলমানের বাচ্চারা দিবারাত্রি পালন করে, তারা নিজেদের ঈমানকে হরণ করে। বর্ষবরণ নাকি ঈমান হরণ, এই শিরোনামে আজকে 3 জানুয়ারি রোজ বুধবার বাদ আসর থেকে যে আলোচনা, আমরা বলতে পারি যে মুসলমান সমাজে 31st নাইট বর্ষবরণ উপলক্ষে আপনার 12টা 1 মিনিট বেজে বিভিন্ন এলাকা জুড়ে ভাটকাবাজি, আতশবাজি, বম, তামাশা, এইসব আতশবাজি, ভাটকাবাজি বিভিন্ন কিছু করে তারা রাত্রি 12টা 1 মিনিটে অন্ধকার রাত্রিতে তারা অসংখ্য মানুষের ঘুমকে হারাম করে, ছোট ছোট বাচ্চাদেরকে আচমকা একটা চমকানি দিয়ে, বৃদ্ধ বৃদ্ধাদের, অসুস্থ রোগীদের তাদের কষ্ট দিয়ে তারা বর্ষবরণ করছে, যেটা একটা মহা পাপ, কাবীরা গুনাহ। ইসলামের কোনো অংশ নেই এবং ইসলামে এটা জায়েজ নয়, এটা হারাম এবং কাবীরা গুনাহ, বড় মারাত্মক পাপ, অন্যায়। আর এই পাপটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে বান্দার জড়িত পাপ, এবং হাক্কুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহর সাথে জড়িত পাপ করে, সে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ আল্লাহর সঙ্গে এবং বান্দার সঙ্গে পাপ করে, আল্লাহর সঙ্গে পাপগুলো সে ক্ষমা পেয়ে যায় সহজেই, কিন্তু বান্দার সঙ্গে সামান্য একটা বম, তামাশা, আতশ ফুটার জন্য যদি কারো ঘুম হারাম হয়, কোনো একটা বাচ্চা ছেলে ডরিয়ে উঠে রাত্রিবেলায়, কোনো একটা অসুস্থ নারী পুরুষ যদি আচমকা কষ্ট পায়, কারো ডিজে বাজার কারণে, কারো গান বাজনার জন্য, কারো আপনার হই হুল্লোড়ের জন্য, বিভিন্ন কারণে যদি মানুষকে কারণে অকারণে কষ্ট দেয়, মানুষের সাথে জড়িত পাপ যদি কারো ঘটে যায়, তার জান্নাতে যাওয়া চূড়ান্ত রূপে বন্ধ হয়ে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে।
কারণ মানুষের সাথে জড়িত পাপগুলো দুনিয়া থেকেই ক্ষমা নিয়ে যেতে হয়। আমরা দেখি মানুষের সাথে জড়িত পাপগুলো সহজে ক্ষমা নেওয়া যায় না। একটা মানুষ সারা জীবন সে অন্যায় পথে চলেছে, ভুল কাজ করেছে, পাপ কাজ করেছে, কিন্তু সে পাপগুলো ছিল তার সরাসরি রবের সাথে কানেক্টেড, জড়িত, আল্লাহর সংস্পর্শ, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। যখনই সে সুন্দরভাবে অজু করে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ঝরিয়ে সাজদায় গিয়ে হাউমাউ করে কান্না করে হাত দুটোকে তার রবের কাছে তুলে দেয়, ইয়া রব্বাল আলামিন, আমি এই পাপ করেছি, এই ভুল করেছি, আর জীবনে করব না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দার পাপগুলোকে একেবারে নির্দ্বিধায় ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মানুষের হক মারে, কোনো মানুষকে এক চড় মারে, কোনো মানুষকে কষ্ট দেয়, কোনো মানুষকে গালি দেয়, কোনো মানুষের ক্ষতি করে, কারো পায়রা ধরে, কারো খাসি মারে, কারো ছাগল ধরে, কারো মুরগি ধরে, কারো চুরি করে, কারো আর কিছু করে, কারো জমি থেকে শাক তুলে নেই, ফল তুলে নেই, কারো কাঁঠাল পেড়ে খায়, আম চুরি করে খায়, যাবতীয় মানুষের সাথে জড়িত যেসব পাপগুলো, এগুলো যদি কেউ একটু করে থাকে আর সে যদি দুনিয়াতে তার কাছে ক্ষমা না নিয়ে মারা যায়, তাহলে কিয়ামতের মাঠে তাকে নেকি কেটে কেটে তাকে পূরণ করতে হবে। নাউজুবিল্লাহ। তো আপনার ছেলে, আপনার প্রতিবেশীর মধ্যে যেই ছেলেটা বর্ষবরণ করলো, পিকনিক করছে, ডিজে গান বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, ভাটকাবাজি করছে, গ্রামের মোড়ে মোড়ে, পাড়ার মোড়ে মোড়ে হই হুল্লোড় করছে, রাত্রি 12টা 1টায় চেঁচামেচি করছে, ক্রিকেট খেলা দেখে ম্যাচ জিতেছে, হো হা করছে, কারো ঘুম হারাম করছে, যে কোনোভাবে যদি কাউকে সামান্য পরিমাণ কষ্ট দেয়, যদি তার হাত ধরে পা ধরে দুনিয়াতে মরার আগে সে ক্ষমা না নিয়ে যেতে পারে, বিচারের মাঠে সে পাকড়াও হয়ে যাবে। কত কঠিন পাপ! অথচ এই বর্ষবরণ করতে গিয়ে আজকে মুসলিম সমাজ তাদের ঈমানকে হরণ করে দিচ্ছে। ইসলামে কোনো অনুষ্ঠান নেই, আনুষ্ঠানিকতা নেই, কোনো আনন্দ উৎসব নেই, মাত্র 2টি ছাড়া। 2টি। একটি হচ্ছে ঈদুল ফিতর, রোজার ঈদ, অন্যটি হচ্ছে ঈদুল আজহা বা ঈদুজ্জোহা, কুরবানি বা বকরির ঈদ। এই 2টি ঈদেই মূলত একজন মুসলমান সে খুশি আনন্দ উপভোগ করতে পারে, তবে এটাও শরীয়তের সীমারেখা এবং সীমাবদ্ধ একটি চ্যাপ্টার। শরীয়ত বহির্ভূত কোনো কাজে সে এই আপনার আনন্দ উৎসব ঈদের দিনেও করতে পারে না। কোনো মুসলমানের বাচ্চা মুসলমান ঈদের দিনে ভাটকা ফুটাতে পারে না, পতাকা টেঙে ঈদ মোবারক লিখতে পারে না, জায়গার জায়গা ফাররা টাঙতে পারে না, লাইটিং দিয়ে রাস্তাকে রাঙাতে পারে না। এটা যেখানে জায়েজ নেই, তাহলে একটা বিধর্মীয় সংস্কৃতি যেটা বর্ষবরণ 31st নাইট, 1 জানুয়ারি উদযাপন করার জন্য, 1 জানুয়ারিকে পালন করার জন্য যেই সব ছেলেরা আজকে, যেই সব যুবকরা, যেই সব মানুষরা আজকে মাতামাতি করছে, যান আপনি মদের কাউন্টারে, শুন, মদের কাউন্টারে আপনার ছেলেটা হয়তো আছে, লাইন দিয়ে মদ কিনছে। কোথায় যাবে? পিকনিকে যাবে, লাইন দিয়ে মদ কিনছে। কেন? গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি হয়েছে, লাইন দিয়ে মদ কিনছে। কেন? বাপ তাকে বকেছে, লাইন দিয়ে মদ কিনছে। কেন? ছেলে লিকাম্মা মা তাকে খেতে বসে একটু ডেটেছে, বকেছে। কার ছেলে সেইগুলো? দেখতেই লজ্জা লাগে। যে রাস্তা দিয়ে যাতায়াত করি তখন দেখি যে এই ছেলেগুলো মদ খায়। আস্তাগফিরুল্লাহ।